সমস্যা অনেক সমস্যা হবে। তেল না পেলে আমরা গাড়ি কীভাবে বের করব? আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, এরা অল্পতেই হাঁপায় যায়। এটা অতটা সংকট না, আমার মনে হয় না। এটা কিছু নিজেরাই আমরা এটা ক্রাইসিস ফালাই দিচ্ছি। আসলে আগের মতো দীর্ঘ লাইন আর নাই। এখন যেটা দেখতেছেন এটা খুব বেশি দীর্ঘ না। সমস্যা অনেক সমস্যা হবে। এই সমস্যা হলে আমাদের গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। তেল না পেলে আমরা গাড়ি কীভাবে বের করব? এখন অনেক জায়গায় আমি দেখছি তেলের পাম্প প্রায় বন্ধ। শুধু এই ট্রাস্ট এখানে আর হচ্ছে আপনার আসাদ গেটে একটা আছে আর কি। এই দুই জায়গা থেকে আমি পাই, আর তাছাড়া কোনো জায়গায় পাই না আমি। এর আগে মনে একটা রেট ছিল যে 600 টাকা করে নিতে পারবো আর কি, মানে রেট করা 600 টাকা। আর এখন এখানে আসছি, এর আগে আমি ফুল ট্যাঙ্কি নিয়ে গেছিলাম আর কি। এখন আজকে দেখি কত টাকা তেল দেয়। আমাদের আসলে বলতে কি যে এখন যেটা বোঝা যেতেছে সেটা হলো কি যে আমরা তো যতটুকু তেলের দরকার তার চেয়ে বেশি নিতেছি আর কি। আবার বাইক যাবে দূর থেকে দূরে যাইতেছে, এই জন্য দেখা যায় ওভারলোড নিতেছে। আর অনেক লোক দেখা যায় অনেক ক্ষেত্রে ছুটি চলে গেছে, এই জন্য পাম্পগুলো বন্ধ আর কি। আমি শুনছি যে কিছু কিছু পাম্পে তেল কম দেয় বা অনেক জায়গায় দেয় না। এই জায়গায় তো না করে না, এই জায়গায় এই জন্যই সবাই আসে। আর আমি অন্য কোনো পাম্পে চেষ্টাও করি না। আসলে আগের মতো দীর্ঘ লাইন আর নাই। এখন যেটা দেখতেছেন এটা খুব বেশি দীর্ঘ না। দেশে জ্বালানি তেল যদি সংকট থাকে, সেই ক্ষেত্রে তো মানুষের, আমাদের যারা বাইক চালায় বা এটা তো খুবই প্রয়োজনীয় একটা বাহন। তো এটা তেল যদি না পাই তাহলে আমাদের দেখা যায় যে বাসে বা হাইটা চলতে হবে, রিক্সায় চলতে হবে, এছাড়া তো কোনো গতি নেই। তেল পরিমাণ মতো কিছু কিছু পাম্পে 300 টাকা দেয়, আবার কিছু কিছু পাম্পে 500 দিচ্ছে, আবার কত পাম্পে 600 টাকা দিচ্ছে। মানে 5 লিটার বা 5 লিটারের সামান্য কম এত পরিমাণ দিচ্ছে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, এরা অল্পতেই হাঁপায় যায়। এটা অতটা সংকট না, আমার মনে হয় না। এটা কিছু নিজেরাই আমরা এটা ক্রাইসিস ফালাই দিচ্ছি। এটা তো অবশ্য অনেক মানে একটা বাজে একটা সিচুয়েশনে পড়তেছি, আর আমাদের সময় নষ্ট হচ্ছে।